গৃহবধূকে প্রাণে মেরে ফেলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির 7 দিনের পুলিশি হেফাজত। শনিবার দিনহাটা আদালতের সরকার পক্ষের আইনজীবী নিহার রঞ্জন গুপ্তা জানিয়েছেন, গত 27শে ফেব্রুয়ারি শুক্রবার 2026 সিতাই 7 ভান্ডারি এলাকায় দীনবন্ধু বর্মন নামের এক ব্যক্তি সিতাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, তার মেয়ে অঞ্জলি বর্মনকে ওই দিন সকাল 8:30 নাগাদ তার স্বামী এবং তার শাশুড়ি তাকে হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। সিতাই থানা পুলিশ তদন্তে নেমে গতকাল তার স্বামী সুশান্ত বর্মন, শাশুড়ি আরতি বর্মনকে গ্রেপ্তার করে। এদিন শনিবার তাদের দুজনকে গ্রেপ্তার করে দিনহাটা আদালতে পেশ করা হয় এবং বিচারক তাদের দুজনের জামিনের আবেদন নামঞ্জুর করে সুশান্ত বর্মনকে 7 দিনের পুলিশি হেফাজত এবং আরতি বর্মনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গত 27/2/2026 তারিখে 7 ভান্ডারি সিতাই থানার অন্তর্গত 7 ভান্ডারি গ্রামের অধিবাসী দীনবন্ধু বর্মন সিতাই থানায় এসে একটি অভিযোগ করেন যে তার মেয়ে অঞ্জলি বর্মনকে সেই দিনই সকাল 8:30 নাগাদ তার স্বামী এবং শাশুড়ি হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। পুলিশ এই ঘটনার অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে এবং তদন্তে নেমে সুশান্ত বর্মন এবং শাশুড়ি আরতি বর্মন দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে আসে আজকে, এবং তাদের মধ্যে সুশান্ত বর্মনের জন্য 7 দিনে পুলিশি হেফাজতের জন্য রিমান্ড প্রেয়ার করেন। মাননীয় আদালত সমস্ত বিচার বিবেচনা করে তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং আরতি বর্মনকে 14 দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন এবং তাদের জামিনের আবেদন নাকচ করেন। নিহার রঞ্জন গুপ্তা, সরকারি আইনজীবী, দিনহাটা। হলো গত 27/2/2026 তারিখে 7 আচ্ছা